টাকায় থেকে লাভ আছে চাড়ালো। ফোনটা বন্ধ। আমি তো সাজিদের আশায় ঢাকায় আসলাম, তাই না? আবার সাথে তক করে নিয়ে এলাম। ও যদি ফোনটা না ধরে আমি কি করবো? তো বলছে যে কোনো মোমেন্টে আমার ফোনটা ধরছে। আচ্ছা ভাই, সাজিদ ভাই আবার কোনো প্রবলেম হলো না তো? এটা তো বুঝতেছি না। ও যদি ফোনটা ধরতো তাহলে বুঝতে পারতাম মরছে নিয়ে বাচ্চা আছে। দেখ তোদের কথা শুনে না আমার অনেক মেসেজ গরম করছে। মেজাজ গরম আর কি আছে এদিকে? হ্যাঁ, এদিকে তিনটা মানুষ একসাথে আছি, তোর মেজাজ গরম হয়ে যাবে, আমার মেজাজ ঠান্ডা থাকবো, এটা তো হয় না। এই আমার মেসেজ গরম হতে কার গরম হবে? হ্যাঁ, তোদের অতটুকু ন্যূনতম সেন্সও নাই যে একটা মানুষ কেন ফোন রিসিভ করতেছে না। একটু কমন সেন্সও তোদের থাকা উচিত। মানে কেন করতেছে না সেটা তো বুঝাই কবি। আচ্ছা ভাই, তুমি বিষয়টা না পেয়েছে একটু ক্লিয়ার করে বলো তো, কি বলতে চাও? তোকে এখন আমার বুঝাই বলতে হবে না? আচ্ছা ঠিক আছে, তোদেরকে আমি এখন বুঝাই বলতেছি। গ্রামের সহজ সরল মানুষরা আছে না, ওরা এখন বাড়তি মানুষ দেখলে না ওদের হচ্ছে এখন ওটাতে ঝামেলা মনে করে। আর এটা হচ্ছে ঢাকা শহর। ঢাকা শহরে একটা মানুষকে একটা মানুষের মানে সাহায্য করতে চায় না। আর সাজিদ কেন করতেছে বুঝতেছ না? ওই যে ওর কথা কিন্তু যুক্তি আছে, রোমিও কিন্তু কথা খারাপ করে নাই। এই ঢাকা শহরে শুনছি এক ফ্ল্যাটের মানুষ নাকি আরেক ফ্ল্যাটের খবর হয় না। মহিলাকে যাওয়ার পর তিন দিন পর নাকি পয়সা যখন গন্ধ বেরোয় তখন নাকি জানতে পারে না এই বাসায় মানুষ মারা গেছে। আর তুমি কোথাও সাজিদের কথা ওই মনে আমরা ইগনোর করতেছি। ভাই এতক্ষণে বুঝতে পারলাম সৈয়দ ওয়ালিউল্লাহ নয়নচারা গল্পে কেন বলেছিল যে শহরে কুকুরের চেয়ে মানুষের মূল্য কম। হ্যাঁ, এটাই বুঝতেছি। আমি দুজনের মূল্য নাই, তুই কুত্তা, তোর মূল্য বেশি। আসলে ভাই একই তো ভাই, আমি তো বয়ে আছি ভাই। আচ্ছা হন, কি করবো এটা কো একটা বেজাল ভাঙ। অনেকক্ষণ হয়ে গেছে ভাই, আর প্যারা ভালো লাগতেছে না ভাই, মনে অস্থির হয়ে গেছি ভাই। দেখ তোরা এইসব ক্যাচের ম্যাচে বন্ধ রাখ। আর টেনশন নেওয়ার এত কি আছে? আমরা ঢাকা শহরে ভাইসে আসি নাই, বাসে করে আসছি। হ্যাঁ, তাহলে আমাদের থাকার ব্যবস্থা আমাদের করতে হবে, আমরা পারি। শোন আরেকটা কথা আমি ভুলে গেছিলাম গা, এটা কইতে ভুলে গেছি গা। হ্যাঁ, এই ঘটনা রইতেছে, আমি শুনছি ঢাকা শহরে নাকি রেডিমেড বাড়িঘর পাওয়া যায়। ভাই হ্যাঁ, সোফা সেট, খাট পালং সহ। আসলেই ভাই? হ্যাঁ, ওরই একটা লুম। ভাই চলো না ভাই, সোফায় যে আমি আর তুমি নাচবো ভাই প্লিজ। ঠিক আছে না পকেটে? ভাই কত টাকা লাগবে ভাই? চলো ওঠ। কিরে হঠাৎ থেমে গেলে কেন? আমি আর পারছি না, সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমারও বেশ টায়ার্ড ফিল হচ্ছে, কিন্তু এখন কিচ্ছু করার নাই। তাই এত সহজেই যদি তোমরা টায়ার্ড হয়ে যাও তাহলে মিশন সাকসেস কিভাবে যেন হবে? হ্যাঁ, আমি তোর সাথে একমত, বাট মন তো আর মানছে না রে। দেখ কি করবে বল, করোনাতে যদি ইউনিভার্সিটি আর হোস্টেল বন্ধ না থাকতো তাহলে কিন্তু আমরা হোস্টেলে একটা জায়গা পেয়ে যেতাম। যেহেতু সেটা হয়নি, সেহেতু চল না হয় একটু সিনসিয়ার হয়ে সামনে আরেকটু খুঁজি, ভালো কিছু পেয়েও যেতে পারি। চল না প্লিজ। আর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য দ্রুত পেয়ে যায়। আমিন। আসসালামু আলাইকুম। আচ্ছা, টুলেট দেখলাম, বাসা ভাড়া হবে? জি ভাড়া হবে। কয়তলায়? 3 তলায়। 3 তলায়। আর তাহলে আমরা একটু দেখতে চাচ্ছিলাম বাসা। আপনার কি ব্যাচেলর নাকি? বলতে পারেন ব্যাচেলার, কিন্তু ব্যাচেলার না। ব্যাচেলার না, যে তিন বন্ধু, ছোট ভাই বন্ধু। বাচ্চা কাচ্চা কজন? বিয়ে শাদী করেছেন? কি বলেন ভাই, এগুলো বুঝলাম না তো। এই আপনি চিন্তিস না। না ভাই, আমরা ব্যাচেলার। না ভাই, ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে না ভাই, মালিকের নিষেধ আছে ভাই, ব্যাচেলর ভাড়া দেওয়া যাবে না। আপনি কি কেয়ারটেকার? হ্যাঁ ভাই, কেয়ারটেকার আমি। আপনি বিয়ে করছেন? ভাই আমি তো বিয়ে করছি। ব্যাচেলার থেকে এখানে দেখি আপনার আজ আপনি বিয়ে করছেন? হ্যাঁ ভাই আমি বিয়ে করছি। আমরা তো পাকনা না, তো পরে বিয়ে করব। চল আজ এরকম ব্যবহার করতে ভাই ভাষাটা সুন্দর ছিল ভাই। কিরে মাইনকা, বাড়ি বাড়ার কোনো ফোন টোন কি আইছে রে? কই ভাই, কেউ তো ফোন টোন দিল না। বস কি ওই ব্যানার, ফেস্টুন, লিফলেট এগুলা ঠিকঠাক মতো লাগাইছিলি তো? হ্যাঁ ভাই, খুব বড় সড়ো করেই তো অনিকা নাম্বারটা লাগাই দিছি। এত টাকা খরচা করে বাড়ি বানাইলাম, এখন যদি ভাড়াটা না আসে তাহলে তো সব হিসাব কিতাব আউল হয়ে যাবে।
এই ধর আমি একটু আলগি দিই তোর আলগি দেওয়া দরকার নাই, তোর শরীর দেখ আগে বেটা। ভাই আমার উঁচা কর। ভাই এত ওজন কে তুমি ভাই? সুন্দর আছে বাসা। এটা তোর বাসা মনে হয়? এটা কি কারখানা? এটা গোডাউন একটা বেটা, পুরো মাঠ খালি, এখানে কোনো কিছু নাই এখানের মধ্যে। দেখ টুলেট লাগাইবো দোস্ত, আমার মনে হয় কি জানিস, এটা বাসা ভাড়া দিচ্ছে না, এটা একটা গোডাউন ভাড়া দিচ্ছে। ফোন দিয়ে দেখবি কোনো সমস্যা আছে। ফোন টোন দিস না রে ভাই, তুই দেখ আগে দেখ। চল চল দেখ। আরে শোন 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 দোস্ত, আমরা ঢাকা শহরে আসছি, গ্রামে থাকতে আসি নাই। এই গ্রামের বাসার মতো, আর দোস্ত দেখ না, গ্রামের বাসার মতো হলো একটা কথা ছিল, দেখতে পুরো গোডাউনের মতো। সে যেহেতু বাসা ভাড়া দিব আর এই বাসাটা নিয়ে নেই। আর হোটেলে থাকতে তো অনেক টাকা লাগে। দেখো একটা হোটেলে জিজ্ঞেস করলাম কি প্যারিস হোটেল না কি হোটেল, 2000 টাকা করে লাগবে। তাহলে 60 দিনে লাগবে 1,20,000 টাকা। এটা তুই ভালোই বলছিস, হোটেলে থাকতে গেলে অনেক টাকা লাগে। দেখ আমি তোর কথা শুনলাম, আমরা অন্য ভাষায় যাবো, কিন্তু এখন আমরা যদি ওই জায়গায় যাই তাহলে কি হইব? এই বাসাটা যদি পরে ভাড়া হয়ে যায়, তুই কি ফোন দিতে যাচ্ছিস? আমি ফোনটা দিয়ে ফেলাই। আমি কিছু জানি না, দিলে দে। 01831160593 593 এই বেটা তোর ফোন কাজে ফোন ধরছ না কেন? ভাই আকাই না ফোন আছে, একটাও কাজের ফোন না, দুইটা কোনো লাভ নেই। তাই বলে ফোন ধরবি না, দরকারি ফোন তো হইতে পারে। আপনি যখন বলছেন বড় ভাই ধরি। হ্যাঁ আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া যে টুলেট থেকে ফোন দিয়েছিলাম আর কি। ভাই তাড়াতাড়ি দেবো। হ্যালো ভাই, হ্যালো হ্যালো। ফোন তাহলে কি কথা? আচ্ছা ওই নিচে আমাদের লোক যাচ্ছে, আপনি তো নিচে আছেন তাই না? জি ভাই আমরা যে এই টুলেটের সামনেই আছি। আচ্ছা 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 একটু ওয়েট করেন, হ্যাঁ আমি লোক পাঠাচ্ছি। জি ভাই থাকুন। এ মানে কি নিচে বাড়াটি আছে, যাবো। আচ্ছা আমি যাইতেছি। ভাই ঘুমাইতেছে ভাই। না না ভাই বাসা আমাদের বাসা খুঁজতে হবে ভাই, নতুন বাসা খুঁজবো আমরা, নতুন বাসা ঘুমাবো। আচ্ছা চল ভাই, চল তো চল ভাই। চল চল। লোক না আইবে কইছে? হ্যাঁ ভাই। ভাই আপনারা ফোন দিছিলেন? হ্যাঁ হ্যাঁ আসেন আসেন ভিতরে। চল যাই। ভাই ঘুমাবো ভাই, যাও না ভাই। আরে ভাই চলো না ভাই আসেন আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল না ভাই বলবা, এলাকার সবাই আমাকে ভাই বলবে। বসেন 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 হ্যাঁ please। রবি বল। তো বাড়িঘর তো তোমরা দেখলা, তোমাদের তো বাড়িঘর পছন্দ হয়েছে মনে হয়। যদি পছন্দ হয়ে থাকে তাহলে আমার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করতে চাই। তো আমার কিছু শর্ত আছে, সেই শর্তগুলো তোমাদেরকে বলি। 1 নম্বর শর্ত হলো রাত্রে 12টার পরে বাসায় আসা যাবে না। 2 নম্বর শর্ত মেয়ে মানুষ নিয়ে বাসায় আসা যাবে না। 3 নম্বর শর্ত অসামাজিক কোনো কাজ বাসার ভিতরে করা যাবে না। 4 নম্বর শর্ত মদ পান করা যাবে না। না আমরা কি ওই মদ্যপান করি না। 5 নম্বর শর্ত প্রতি মাসের প্রথম সপ্তাহে বাসা ভাড়া দিতে হবে। 6 নম্বর শর্ত 3 মাসের অ্যাডভান্স দিতে হবে। ভাইয়া মানে জিনিসটা হচ্ছে কি, আপনি এতক্ষণ পর্যন্ত যতগুলো শর্ত বলছেন না, এগুলো সবগুলো আমরা মেনে নিতে রাজি আছি। মানে বেসিক্যালি আমরা এই ধরনের ছেলেই না যে আপনার এই শর্তগুলো মানতে পারবো না। কিন্তু ভাইয়া একটা রিকোয়েস্ট ছিল যে 3 মাসের ভাড়া। ভাইয়া মানে 3 মাস ঠিক আছে, হ্যাঁ, কিন্তু আমরা তো স্টুডেন্ট মানুষ তাই না? তো আমাদের জন্য যদি 2 মাসের অ্যাডভান্স করতেন তাহলে আমাদের জন্য ভালো হতো। কি বলিস রোমিও? দেখো আমি তোমাদেরকে যেই নিয়ম কানুনের কথা বলছি, যদি তোমরা এই বাসায় থাকতে চাও তাহলে এর বাইরে কোনো কিছু করতে পারবো না, কোনো কিছু চেঞ্জ করতে পারবো না। আদনান, আমার মনে হয় এই বাসায় আমাদের থাকা হবে না। ও চল। আচ্ছা ভাই আপনি রাখেন, আমরা বলতেছি। আঙ্কেল টুকু ভাইয়া আপনি কেকটা একটু রেডি করেন। ঠিক আছে, ওগুলো নিয়ে কোনো টেনশন তোমাদের করা লাগবে না, আমি সব কিছু রেডি করে ফেলবো। টাকা দে।
নে সরি। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা উঠি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে তোমরা যাও নিরিবিলি নিজের বাড়ি মনে করে থাকো। আচ্ছা, তো রুমটা একটু দেখাই দিতে বলো। চলেন ভাই, আপনাকে রুমটা দেখাই দিই। চলেন। জি ভাই, চল। ও মা, ভাই ঘুমাই ভাই। বাসায় একটা ফোন দে, বাসায় ফোন দে, জানাই। ভাই কথা করে না ভাই, একটু ঘুমাই ভাই। হ্যাঁ আম্মা, হ্যাঁ না, ও বাটপাটটাকে পাই নাই, আমরা নিজের একটা বাসার ব্যবস্থা করছি। ঠিক আছে, রাখি, একটু শুই, একটু ফ্রেশ ট্রেশ হয়ে গোসল টোসল করে খাইতে বেরোবো। আচ্ছা ঠিক আছে, ফোন দিও। হ্যাঁ রাখি। আদনান দোস্ত, দোস্ত, অবশেষে কিন্তু অনেক সুন্দর একটা বাসা খুঁজে পাইলি না? হ্যাঁ একদম রমণী। দেখছিস আমার কথা ধরার পর কি কাজ হচ্ছে? আজকে যদি ওই বাটপার বন্ধুর কথা যদি শুনে থাকতে হইতো, তাহলে হচ্ছে আমও যেত, সালাও যেত। অবশেষে কি হলো, সুন্দর একটা বাসা পাইলাম। আরে বন্ধু, বিপদের সময় মানুষ বোঝা যায় কে আপন আর কে পর। ঢাকা শহরে যেহেতু আইসি, ওরা তো পামই, আর ওরা পাইলে একটা বানাডলি দিব। বড় ভাই, আপনি তো বানায় বানায় হেভি কথা বলতে পারেন, জীবনে প্রথমবার দেখলাম। আরে বোকা, একটা কথা সবসময় মাথায় রাখবি, যারা রাজনীতি করে ওরা আর কিছু পারুক আর না পারুক, মিথ্যা কথা ঘুরায়া ফিরায়া পেঁচায়া এই বলার যে ট্যালেন্ট, এটা অপর ভিতরে একদম মনে করে যে, বুঝছস না? এবারে তোর ফোন বাজে, ফোন ধর। জি আসসালামু আলাইকুম, আমি আপনার নাম্বারটা চুলের থেকে কালেক্ট করেছি। কিরে বেটা, চুপ হয়ে গেলি কে? ভাই, আবার তো বাবা টিয়ার ফোন, কিন্তু ছেলে নামে। আরে বেটা আইতে কো। আচ্ছা আপু, আপনি এখন কোথায় আছেন? জি আমি আপনার ঠিক টুলেটের সামনেই আছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে নিচে লোক যাচ্ছে আমাদের। হ্যাঁ, একটু থাকেন আপনি। আসতেছে। তো ভাই আপনি তো সবই শুনলেন, এখন কি আমরা আপনার বাসাটা ভাড়া পেতে পারি? বাসাটা অবশ্যই পাইতে পারেন, কিন্তু আমার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো যদি আপনারা মেনে চলেন তাহলে পাইতে পারেন। প্লিজ ভাইয়া, এতটা নির্দয় হবেন না। তাছাড়া আমরা আপনি এই এলাকার কাউন্সিলর জেনেই আপনার কাছে এসেছি, অনেক আশা নিয়ে এসেছি ভাইয়া। এতটা হার্ড রিজার্ভ পরিচয় দিবেন না প্লিজ ভাইয়া। প্লিজ ভাইয়া প্লিজ। আপনারা এত হতাশ হবেন না, আমি দেখছি কি করা যায়। কিরে অনেক, কি কস? ভাই, আপনি এমনিতেই বাড়িওয়ালা, আর তার উপরে আবার কাউন্সিল। অসহায় মেয়েদের দিকে যদি আপনি দৃষ্টি না দেন, কেড়ে দেবো। ঠিক আছে, তুই যখন কইলি, একটা কাজ কর, ওনাদের জন্য আজীবন থাকার একটা কন্ট্যাক্ট বানা, কোনো অ্যাডভান্স নাই, ঠিক আছে? বানায় আমার কাছে লয়ে আয়, আমি সই করে দিতেছি। আর আপনারা সকাল থেকে অনেক ঘোরাঘুরি করছেন, খুব টায়ার্ড হয়ে গেছে, আপনারা এখন যান, রেস্ট নেন।
জি ভাইয়া। আপনাদের রেস্ট দরকার। জি আসলে। আর শুনেন, নিজের বাড়ি মনে করে থাকবেন, জি ভাইয়া। কোনো রকমের কোনো টেনশন করবেন না। অনেক যা ওনাদের ঠিকানা মতো পৌঁছায় দিয়ে আয়। ঠিক আছে, যান আপনারা এখন রেস্ট করেন। তাহলে আমি আরে না অনেক ভাই, এই অবেলা আর আপনাকে কষ্ট না দিয়ে বরং আমরা নিজেরাই চলে যেতে পারবো। আরে না না, আপনি বুঝতেছেন না। আরে মানব সেবা করা তো আমার সব থেকে বেশি পছন্দ। অবশ্যই অনেক ভাই, অবশ্যই আপনার সেবা অবশ্যই নিব, তবে আজ না, আরেকদিন। কেমন? না না, আমি রুমে আগাই দিই। না না ঠিক আছে, ধন্যবাদ। আসি তাহলে। থ্যাংক ইউ অনেক ভাই, থ্যাংক ইউ। জি আসসালামু আলাইকুম। জি ভাই দেখছেন অবস্থা, কপালটা কি। আগে ভাড়াটিয়েই পাইতাম না, আর এখন জোড়ায় জোড়ায়, তাও আবার 3 জোড়া। কি যে ভালো লাগতেছে রে, মায়াগুলো কি সুন্দর। মাত্র 10টা বাজে, রাত শেষ হইতে এখন অনেক দেরি। ওরা ঘুমাক, আমি একটু চ্যাটিং ট্যাটিং করি। শোন না, তোকে একটা কথা বলে রাখি। আমি যেখানে শান্তিতে সময় কাটাই, সেখানে আশেপাশে যদি কোনো বিরক্তিকর মানুষ ঘোরাফেরা করে, তাহলে আমার ইচ্ছে করে তার ঘরটা এরকম করে ধরে এইভাবে মুটকে ফেলি। হাসিস না। আচ্ছা শোন, অনেক ইম্পর্টেন্ট ব্যাপার। তুই কি মাত্র নিচে কাউকে নেমে যেতে দেখেছিস? ছেলে নামে বুঝতে পারিনি, কিন্তু আমার মনে হলো যে কেউ একজন নিচে নেমে গেল। বাড়িওয়ালা না বললো যে এই বাড়িতে শুধু আমরা ছাড়া আর কেউ থাকে না। তাহলে যদি এরকমটা হয়ে থাকে, এই বাড়িতে কোনো ছেলে থেকে থাকে, তাইলে কিন্তু বাড়িওয়ালার খবর আছে, আমাদেরকে মিথ্যা বলছে তার মানে। না না তুলি, বেশি কথা বলিস না। তুই তো জানিস হোস্টেলে তো সিট টেট পেলাম না, আর ব্যাচেলার বলে কেউ জায়গাও দিচ্ছিল না। সো এই বাড়িতে যেন তেন বিহেভ করা যাবে না, কিন্তু যাই করতে হবে যথেষ্ট বুঝে শুনে করতে হবে। না, তারপরও একটা জিনিস ভাব, সব সময় তো লুকানো যাবে না। এরকম একটা সেনসিটিভ জিনিস তিনি আমাদের থেকে লুকিয়ে গেছে। যাই হোক, এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করি আর যাই করি না কেন, আমাদের খুব কেয়ারফুলি চলাফেরা করতে হবে, এবং কোনো ছেলে থেকে থাকলেও আমাদের মূল্য দেওয়া যাবে না। একদম ঠিক বলছিস। আর নিশিকে এই ব্যাপারটা বুঝিয়ে বলে দিতে হবে। আরে ও তো আরেকটা ফাউল, চল বুঝাই আগে যাই। ভাই ভাই ভাই, চাঁদে ভূত ভাই। এ ভাই উঠো না ভাই, উঠো ভাই, চাঁদে ভূত ভাই। ওরে আরে ভাই, চাঁদে ভূত। তোর মাথা ঠিক আছে নাকি? ভূত 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 এরকম দোয়া দূর করতেছিস, হাঁপাচ্ছিস, সমস্যা কি তোর? কি এর ভূত? কারাটা কারা দেখছিস তুই? ভাই আমি সত্যি ভূত দেখছি ভাই, আমি নিজের চোখকে দেখছি ভাই। আমি ছাদে ঘুরতেছিলাম ভাই, তখন কে যেন বলতেছিল ভাই যে আমি যদি তার আশেপাশে ঘোরাফেরা করি ভাই, আমার গানেই মটকাই দিব ভাই। আল্লাহ গো ভাই, আমি যখন সিঁড়িতে নামতেছিলাম না ভাই, তখন কি দেখছি ভাই জানো? আরেকটা মহিলা ভূত ভাই, এমন এক্সপ্রেশন দিচ্ছে মনে হয় কোন যে খেয়ে নেবো ভাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা কিন্তু মিনাজ ওয়াবিনি। কি রে ভাই কি দেখছি ভাই? আসলে কি ভূত টুত আছে নাকি? বন্ধু মানে আমি না একটা কথা শুনছি যে একটা বাসা অনেকদিন পড়ে থাকলে নাকি ওটার মধ্যে বুঝি না আসো নাই। আমার মনে হয় কি এই বাসার মধ্যে কিছু একটা হয়েছে মনে হয়। ভাই তুমি ঠিক বলছো ভাই, আমার দাদাও সেম কথা বলতো ভাই। আচ্ছা তাইলে আমরা একটা কাজ করি, হ্যাঁ রাতটা তো আর কোনো কিছু করা যাবো না, পুইরা খাটাসটারে জিজ্ঞেস করুন না, সকালবেলা ওইটা এখন আমরা দূর পুরা ঘুমাই থাকি। ভাই আমি মাস্কার ঘুমাবো ভাই, প্লিজ প্লিজ ভাই 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 আমার ভূত ভাই ভাই আমার মাথা ভাই ভাই ওর বেটা যা ভাই ভিতরে গিয়ে আমার চাপছে বা একটু তাড়াতাড়ি বাইরে ওরা ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি।
ঠিকই বলছে ভিতর থেকে সব ভূতের আওয়াজের মতো শব্দ আমি ভিতরে যাই কেন ভাই প্রবলেম কি আপনার এইভাবে নক করছেন কেন? এক্সকিউজ মি, ওয়াশরুমে যেতে হলে তো নক করতেই হবে। আশ্চর্য, আপনি দেখতে পাচ্ছেন না এখানে অলরেডি একজন আছে? এটা দেখা সত্ত্বেও কি এভাবে নক করে? আপনার কি এতটুকু ওয়েট ওয়েট ওয়েট, আপনার যদি কাজ শেষ হয় প্লিজ আপনি যান, আমি ভিতরে ঢুকবো। হ্যাঁ, আপনার তো এখন ভিতরে যেতেই হবে। আপনার না গেলে তো আর হবে না। যান, সারাদিনে নামে বসে থাকেন। আপনি কিন্তু অনেক বেশি কথা বলতেছেন। হ্যাঁ, উচিত কথা বললেই অনেক বেশি বলে ফেলা। আর স্মার্ট কথা কাট। এই প্লিজ স্টপ ইউর ফাউল টক, গেট আউট। তো সব কথা করুন, কথা বেলা। আচ্ছা বড় ভাই, আপনি কাজটা কি একদম ঠিক করেছেন? আমি তো জানি তুমি কি বলবা। আপনি আজব লোক তো, আমরা সবাই টেনশনে আছি, আপনি হেসে হেসে কথা বলতেছেন। আপনি যদি আগে থেকে জানতেন তাহলে আমাকে আগে ইনফর্ম করেননি কেন? আর তার মধ্যে সব সতর্কতা আপনি আমাদের বলছেন, এইটা করতে হবে, 12টার সময় যেতে পারবো না, এটা করতে পারবো না। তাহলে আমাদের এই মেজর প্রবলেমটার কথা আমাদেরকে জানাবেন না আপনি? আসলে হয়েছে কি, আমার এই বাসাটা তো অনেকদিন ফাঁকা ছিল, তারপরে তোমরা আসলা, এরপর ওরা আসলো, ওদেরকে দেখে না আমি আর না করতে পারি না। পাশের ইউনিটটা আমি ওদেরকে ভাড়া দিয়েছি। সেটা না হয় বুঝলাম ভাইয়া, কিন্তু বাসার যে ওয়াশরুমে কলের লাইনে এত বড় একটা প্রবলেম, এখন আমরা 2 ইউনিটের লোক একটা ওয়াশরুম কিভাবে ইউজ করব ভাইয়া? আসলে হয়েছে কি, এটা আমি 2-1 দিনের ভিতরে ঠিক করে দিচ্ছি, এটা নিয়ে আর টেনশনের কিছুই নাই। তো যেই কদিন ঠিক না হয় সেই কদিন একটু একটু অ্যাডজাস্ট করে চলতে হবে। শুনেন, টেনশন নাই বুঝতে পারছি, এটা কিন্তু করেই ফেলবেন আপনি। এই যে তারা যদি রাজি থাকে আমাদের কোনো অসুবিধা নেই, আমরা একটু স্যাক্রিফাইস করে নেব, আমরা রাজি। মানুষ তো। না ভাইয়া, বুঝতেই তো পারছেন এটা একটা অনেক বড় সমস্যা। সো অ্যাজ সুন অ্যাজ পসিবল আমি আজকেই মিস্ত্রিকে ফোন করতেছি, 2-1 দিনের ভিতরে আইসাই মিস্ত্রিটা লাগাই দিবে, মানে পানির লাইনটা ঠিক করে দিবে। আচ্ছা শুনেন ভাইয়া, আর যে আমাদের একটু বলে দেন ওই যে টয়লেটের ফ্লাশটা যেন একটু ভালোভাবে। এইগুলো তোমার নিজেরা ই করে নিও, আর আমি একসাথে থাকতে গেলে না একটু অ্যাডজাস্ট করতে হয় আর কি। আমি গেলাম। ঠিক আছে। কি বললেন আপনি? এই তুই ওনাকে যেতে দিলি কেন? তুই কি বলছিস তুই শুনছিস? হ্যাঁ কইলো তো, একদিনের ভিতরে ফোন দিব, 2 দিন পর আইবো। কে মিস্ত্রি কি মানে এই নি? আমার এই খারজগুলোর সাথে আমাদের শেয়ার করতে হবে? দেখে কি মনে হয় একটা জিন ভূত করতে আইছে না আইছে ঘরের ভিতরে বাথরুমে যা মেকআপ কইরা। ভাই জানাই হোক আর না জানাই হোক, এগুলো উচিত ছিল একজন প্রতিবেশী হিসেবে একটা সুইট ব্যবহার করা। যেহেতু সেটা করে নাই, এক ছাদের নিচে ওদের শান্তিতে আমি জীবনে থাকতে দিব না ভাই। ভাই ভূত সাজার যে কি যন্ত্রণা, এটা যত না বুঝতে পারছি না ভাই, এতটুকু মতো মাথা ঠিক হইতেছে না ভাই, একটা সলিউশন দাও। আমি তোর সাথে একমত, কিন্তু আমার সাথে যেটা করছে না সেটা ভুলের মতো। আর যেটাই করস তোদের যা মন চাই কর, আমার কোনো আপত্তি নেই, কিন্তু এটাও বলে দিস না বাসা পাওয়াটা যে কত মুশকিলের কাজ। এরকম বাসা আমরা পাবো। তুই আসছিস বাসার পিছনে বাসার পিছনে বাসার পিছনে। একটা কথা বলি, মন দিয়ে শোন। যেহেতু ওই 3 বান্দর আমাদের পাশাপাশিই থাকে, সেহেতু না আমাদের একটু হার্ডলি চলাফেরা করা উচিত। মেয়ে হয়েছে বলে কোনোভাবেই যেন ওদেরকে আমরা ছাড় না দেই। রাইট, ওদেরকে একটু প্রশ্রয় দিলেই কিন্তু ওগুলো মাথায় উঠে যাবে। সো বি কেয়ারফুল। ওদেরকে কোনোভাবেই মেয়েদের অবলা নারী বুঝতে দেওয়া যাবে না। মাঝে মাঝে আমার কি ইচ্ছা করে জানিস,
এরকম করে কাপড়টাকে ধুয়ে এরকম ফেনাটাকে লাগিয়ে এরকম করে কসলা এরকম করে চিপটা এমনি করে মেলে দিতে পারতাম, আত্মাটা শান্তি পেত। ওই মোটকুটা তখন কি বলছে শুনছোস? আমরা নাকি মেকআপ নিয়ে বাথরুমে যাই, আমরা নাকি ওয়াশরুমে যাই, ওয়াশরুমে ফ্লাশ দেই না। ওটা তো দূর থেকে দেখলেই আমার মনে হয় ওর গা থেকে গন্ধ বের হয়। শুধু কি তাই, আমার তো মনে হয় সারা 3 দিনও গোসল করে না। এই যে মিস্টার, শুধু কি গানই শুনবেন নাকি আমার কথার গুরুত্ব দিবেন? আমি তো বলছি আমার এই কাপড়গুলো না শুকানো পর্যন্ত আমি আপনার এই ভেজা কাপড়গুলো আমি টাঙিয়ে দিব না। এমনি কথা বলতেছে যেন এই পুরো ছাদটাই আপনার নামে লিখে দেওয়া হয়েছে। দেখেন, ভালোভাবে বলতেছি, আমি কিন্তু খুব ভালো করে জানি ভাড়াটিয়ার অধিকার কিভাবে আদায় করতে হয়। দেখাবো? এই ডোন্ট টাচ, ডোন্ট টাচ। ইংরেজি বলতে আসছে, ইংরেজি বলতে পারেন? এর যদি একটা বিহিত আমি আজকে না করছি না, আমার নামও তুলি না। তোমার নাম তুলি হবে কেন? তোমার নাম তো হচ্ছে তুলতুলি। তুলতুলি। আমি আসলে অনেক আশা নিয়ে তোমাদেরকে বাসাটা ভাড়া দিচ্ছিলাম। একজন ভাড়াটিয়া আরেকজন ভাড়াটিয়াকে হেল্প করবে, হেল্প না করে তোমরা তাকে ডিস্টার্ব করতেছো। আমি তোমাদের কাছ থেকে এটা কোনোদিন আশা করি না, কল্পনাও করি নাই। ঠিক আছে ভাইয়া, আমরা মানে কি আমাদের অপরাধটা কি সেটা তো জানতে হবে। কি ডিস্টার্ব করলাম আমরা? এ ভাই এ কি অপরাধ? মানে অপরাধ যদি না করতে আর কি কষ্ট করে এখানে আসতো? এই ভাই আপনি ঠেট দেন কেন? আস্তে কথা বলেন। এটা আসলে অপরাধ, পুরোপুরি অপরাধ বলা যায় না, এটা একটা অভিযোগ। অভিযোগ? আমি শুনছি মেয়েরা ছাদে কাপড় শুকাইতে গেলে তোমরা তাকে ডিস্টার্ব করো, বাথরুমে গেলে তাকে ডিস্টার্ব করো। আশ্চর্য ব্যাপার ভাই, বাথরুমে যাওয়া নিয়ে আমরা ডিস্টার্ব করতেছি, মানে জিনিসটা কেমন হয়ে গেল না ভাই? আমার ওয়াশরুমে যাওয়া দরকার, তো আমি ওয়াশরুমে যাওয়ার আগে নক করবো না? আপনার হলে আপনি কি করতেন? আপনি নক করতেন না? আর আপনি যে বলতেছেন যে কথাটা মানে তাদের ছাদে গেলে ডিস্টার্ব হয়, এটা হয়। And আমি যদি বলি আমার তো আপনার বাসায় আসার পর 2টা সেন্টু কিনছে আর একটা জেঙ্গা হারাই গেছে, এরা চুরি করে নিয়ে গেছে, এটা বলেন আপনি? আর ইউনিট ভাই আপনি ভাড়া দিয়েছেন 2টা, ইউনিটের বাথরুম থাকবে কয়টা? 2টা। তো এখন কি করছেন আপনার? একটা বাথরুমে তো চাপ পড়ে যায় না বেশি? আর ওর তো লাগতেই পারে, তাই না? আচ্ছা বড় ভাই, আপনি নিজেই বলেন, আপনি যে বিষয়টা নিয়ে হচ্ছে অভিযোগ করতেছেন, আপনি আমাদেরকে দোষ দিচ্ছেন। আমাদের দোষ কোথায়? ওয়াশরুম হচ্ছে আমাদের ইউনিটে পড়ছে, ওই মেয়েরা তো ওদের পাশের ইউনিট থেকে আমাদের ইউনিটে আসতেছে, তাহলে প্রায়োরিটি কাদের, আমাদের নাকি ওদের? যতদিন পর্যন্ত এই পাইপলাইনের প্রবলেমটা সলভ না হচ্ছে ততদিন পর্যন্ত এদের সাথে তোমাদের অ্যাডজাস্ট করে থাকতে হবে। আর যদি তোমরা অ্যাডজাস্ট করে থাকতে না পারো তাহলে বাসাটা ছেড়ে দাও। তাহলে আমরা যদি সেম কোশ্চেনটাই করি, তারা আমাদের সাথে অ্যাডজাস্ট করতে পারতেছে না, তাহলে একটা কাজ করেন, তাদের বাসাটা ছেড়ে দিতে বলেন। আচ্ছা তাইলে তোমরা একটা কাজ করো, যতদিন পর্যন্ত এই সমস্যার সমাধান না হচ্ছে ততদিন পর্যন্ত ওই মেয়েরা নিস্তালায় মানে আমার ওয়াশরুমটা ব্যবহার করবে, ঠিক আছে? এই চলো চলো চলো। হালার বুইরার বুইরা মতিগতি যে এতই খারাপ হইতে পারে, হালাগো যদি একবার সুযোগ পায় তাহলে বুঝাই দিব। শালা একটা খাড়াস, সারা শরীরের একটা চুল আর কাঁচা নাই, এখনো চাবি ছাড়ে না। মামা চল। ভাই ঘুমাবো না ভাই? তোর হোক আমার ফোনটা কেড়ালে?
এখানে কি করো? কি কেমন ফাইজলামি করো? আসলে বড় ভাই আমরা শুনলাম আজকে নাকি এখানে সিনেমা শুটিং চলতেছে, তাই সিনেমা শুটিং এর কিছু দৃশ্য ধারণ করার জন্য এখানে আমরা জড়ো হয়েছি। কি বিশ্বাস হয় না আপনার? বিশ্বাস হয় না? এই যে দেখেন, এটা আপনি না নাকি আপনার ফটোকপি? জমজ ভাই আছে কেউ? দেখ ভাই, তুই তো আমার খুব আদরের ভাই। দেখ, এই সিনেমা যদি রিলিজ হয় তাহলে আমার কি অবস্থা হবো, এলাকার অবস্থা চিন্তা কর। আমার বউ বাপের বেদ গেছে গা, আমার আবার ওটা হার্টের বেদনা আছে। তুই ভাই ওকে একটু বুঝে কও ভাই। অসুবিধা নাই, এইটা সেন্সরে কাইটা দিব। কিন্তু কিছু ব্যাপার আছে, আপনি যে আমাদেরকে শর্তগুলি দিছিলেন, শর্তগুলিকে আমাদের মানতে হবে। আরে কিসের শর্ত? কোনো শর্ত নাই। মানে তোমরা যখন মন চায় আইবা যাইবা, নিজের বাড়ি মনে করে থাকবা, কোনো শর্ত নাই। এটা আমার বড় ভাইরা অনেক কেরাতে বুঝছেন এই কারণে। হ্যাঁ, আমগো আবার মাইন্ড ঠিক থাকে না, মাঝে মধ্যে মুড সুইং করে, কোন টাইমে কি হয়ে যায় কখন যায়। আসলে বড় ভাই একটা প্রবাদ আছে না, বিড়াল যখন ঢাকায় পড়ে না তখন গাছের আগায় ওঠে না, কি হচ্ছে কি জানো? ওই বিড়াল। আর চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। তাহলে কথা মনে থাকবো তো, কোনো শর্ত মর্ত নাই। ভাড়াটারা কিন্তু দিবার পারুন না। আচ্ছা ঠিক আছে, এই সিনেমা যেন কোনোভাবেই রিলিজ না হয়। একটু আমি তো ওই সেন্সরে কাইটা দিব, অসুবিধা নেই। আমরা 3 জন মাঝে মাঝে দেখুন। আর শোনেন কাকা, আপনার তো বাইকে তো লজ্জা লাগে কাকা। কাকা, আপনি সবসময় মানে চোখের হেফাজতটা করবেন। আপনার বয়স হয়ে গেছে অনেক, 2 ঠ্যাঙের ভিতরে 2 ঠ্যাং গেছে কবরে। এখন তো আজই আপনি এই বয়সে যদি ইয়া করেন, ইয়াংকালে কি করছেন আল্লাহ জানে। 4-5টা মানে যাই হোক, আপনি ব্যাপারটা মাথায় রাখেন। হ্যাঁ, আর মাথায় একটু টুপি বলেন। আপনার নাতির বয়সে মিয়া, টাইম মতো বিয়ে করলে আপনার নাতি থাকে। বাদ দাও, এগুলো বাদ দাও। বড় ভাইরা যা বলছে এগুলো শুনেন, বুঝছেন? আয় তুই জাউরা ভাড়াটিয়া রে ভাই, এগুলা কাকা কিছু কইছো? না 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 না, তুমি করে না, তুমি করে না। কিছু কইছে দোস্ত? কিছু কইছে কাকা? কিছু না কইছে না না, তুমি করে না। মানে অন্য একজন এনে বাথরুমের সামনে কাহেন আমার লগে এদিকে কাহেন। রোমিও, একটা জিনিস খেয়াল করছিস? এই বাসায় আসলাম আমরা, কত স্মৃতি, কত ঝগড়া, কত টানাটানি, কত ক্রাইসিস। তারপরও কেমনে কেমনে 2 মাস হয়ে গেল, সময় কারণে পয়সা থাকে না। তুই একদম ঠিক বলছিস। এই 2 মাসে আসলে অনেক কিছু হয়ে গেছে জানিস। এত ঝগড়ার মাঝেও না আমি ফারাবিকে অনেক ভালোবেসে ফেলেছি। আর আমি আমার নিশিতে মগ্ন হয়ে আছি। সাবাস বেটা। ভাই বুঝলাম না ভাই, তোমরা ফারাবি আর নিশার মগ্ন আছো, তাহলে তো ভাই আমার ভাগে তুমি ছাড়া কেউ নাই ভাই। ভাবি বল। ওইটাই সেটাই, মানে ভাবি লজিক্যালি তো সেটাই হওয়ার কথা। হ্যাঁ, বেয়াদব ছেলে। আমরা কি তোরে ফ্লোট দিব না? অবশ্যই দিব। আমার ভাই সুযোগটা করে দিই। হ্যাঁ, তোরা কি করবি না করবি আমি জানি না, কিন্তু অচিরে আমি ফারাবিকে জানিয়ে দেবো যে আমি মনে প্রাণ অনেক বেশি ভালোবাসি। দোস্ত, অচিরে না, একটা কাজ করি, এই যে বলে না শুভ কাজে দেরি করতে নাই, আমরা কালকেই জানাই দিই। কি কস ভাই? একদম গ্রেট ডিসিশন। আমি ডেটে ভালো বলছি। ধর ভাই, এটা হইলই না। ধর, তোমরা আমারে বুঝছি, আমি তুলিতে দিবা না ভাই। ধর তুই বেটা, তুই বেটা বন্ধু না, তাও বন্ধুর মতো করে টাইনা নিছি। এ বেটা তোর কি বয়স হচ্ছে প্রেম করার? তাইলে একটু ভাই এমন করবেন, ছোট ভাই না আমি, একটু ছোট ভাই যদি একটু প্রেম টেম করে ভালো লাগবে না তোমাকে? এ বেটা আমরা এত বয়স পরে এসে প্রেম করতেছি, তুই এখন এসে প্রেম করার জন্য চাইতেছিস? আর আমরা সময় না, আমরা প্রেম করতেছি বিয়ে করার জন্য। তোর কিন্তু বিয়ে করতে হবে, এটা বুঝিস না ভাই? বিয়ের বয়স হচ্ছে নাকি? তুমি এটা আমি নামটা রেজ ভাই। ছি ছি, তাহলে তো তুই বাদ, তাহলে তো তুই বাদ। না ভাই, এমন করো না ভাই। রাশেদ ভাই, আমরা তাহলে আজকে আসি। আসি মানে? মানে আপনারা কই যাবেন? আমরা চলে যাচ্ছি। মিস ফারাবি, কি বলছেন এসব? বাসা ছেড়ে চলে যাবেন মানে? অ্যাকচুয়ালি আমাদেরও যাওয়ার খুব একটা ইন্টেনশন ছিল না, বাট
আমরা সিচুয়েশনে পড়ে বাধ্য হয়ে এখান থেকে চলে যাচ্ছি। চলে যাবেন মানে? কি অবস্থা? তোমরা আসছো? হ্যাঁ। কি ব্যাগ ট্যাগ নিয়ে কই যাচ্ছ? মানে বেড়াতে যাচ্ছ কোথাও? এই দেখো তো ওরা কি বলে, ওরা নাকি চলে যাবে। হঠাৎ করে বাসা ছেড়ে চলে যাওয়ার কারণটা কি? আমরা আপনাদের কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ম্যাটার হাইড করেছি, সেই জন্য উই আর এক্সট্রিমলি সরি। মানে সরি বুঝতে পারলাম, বাট আগে সরি কেন? মানে ম্যাটারটা কি? কি হাইড করছো? ইনফ্যাক্ট আমরা বিবাহিত। আপনারা কি ফাইজলামি করছেন? আপনারা সবাই ম্যারিড, বিবাহিত, তাহলে আপনারা সবাই এখানে কি করছেন? না, ফাইজলামি না, যদিও ব্যাপারটা পার্সোনাল, তারপর এইভাবে শেয়ার করতে হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের সাথে আমাদের হাজব্যান্ডের কোনোভাবে বনিবনা হচ্ছিল না, তারা আমাদেরকে বুঝতে চাচ্ছিল না। ঘর সংসার, স্বামী স্ত্রী সন্তান এসব থেকে যেন দূরে পালিয়ে যাচ্ছিল। তাদেরকে ছোট্ট একটা শিক্ষা দেওয়ার জন্যে আমাদের 3 বান্ধবীর এটা একটা প্ল্যান ছিল। এই কারণে আমরা ঘর থেকে বের হয়ে এসে এরকম ব্যাচেলর লাইফ লিড করছি। হাজবেন্ডের সাথে তোমাদের বাচ্চা কাচ্চাও আছে? হ্যাঁ, আর সেজন্যই আমাদের এতদিন বাইরে থাকা। এখন আমাদের হাজবেন্ডরা তাদের ভুলটা বুঝতে পেরেছে এবং বারবার রিকোয়েস্ট করছে ফিরে যাওয়ার জন্য, যে জন্য আমাদের এখন ফিরে যেতে হচ্ছে। হ্যাঁ ঠিকই তো, হাজবেন্ডরা যখন নিজেদের ভুল বুঝতে পারছে তাহলে বাসায় ফিরে যাওয়াটাই উচিত। হ্যাঁ, সেই জন্যে আমরা নিজ নিজ বাসায় চলে যাচ্ছি। আর আপনাদের সাথে চলার পথে যদি কোনো কষ্ট দিয়ে থাকি তাহলে ক্ষমা প্রার্থী, ক্ষমা করবেন। ক্ষমা চাওয়ার আসলে কিছু নাই, তোমরা চলে গেলে আমাদেরও খারাপ লাগে। কি করবেন বলেন, এটাই তো সমাজের নীতি। হ্যাঁ তাই তো। আসি তাহলে, সবাই ভালো থাকবেন। আসি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পারাবি, ভালো থাকবেন। এই ফুলটা তোমার জন্য এনেছিলাম। চলে যেতে যাচ্ছ, এর সাথে করে নিয়ে যাও। জ্বললা যায়, বুকটা জ্বললা যায়, বন্ধু যখন ব্যাগ লইয়া আমার বাড়ি থুইয়া আপন দেশে যায়। জ্বললা যায়, আরে বুকটা জ্বললা যায়। আপনার বোন নাম্বারটা আমার কাছে আছে। ভিডিওটাকে আপলোড করব। চিন্তা করে দেখেন, পুরো ভাইরাল ভাই।